ব্রেকিং নিউজ, আজকের বিশ্ব পরিস্থিতি উত্তপ্ত। প্রথমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাচ্ছেন আমেরিকার সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোর প্রধানদের নিয়ে। এই দলে রয়েছেন নাভিডা, আপেল, টেসলা, স্পেসএক্স, বেইজিং, গোল্ডম্যান ম্যান সহ একাধিক জায়ান্ট প্রধান। বিশ্লেষকরা বলছেন এটি শুধু কূটনৈতিক সফর নয়, বরং প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তি প্রদর্শন। এদিকে মার্কিন কংগ্রেসম্যান ইডি কেস দাবি করেছেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র 29টি বিমান হারিয়েছে, যদিও পেন্টাগন এখনও আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি। অন্যদিকে ইরান ও ওমান হরমুজ প্রণালীতে যৌথ সার্বভৌমত্ব ও আইনি নিয়ম মেনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। একই সময় অস্ট্রেলিয়া এই অঞ্চলে জাহাজ চলাচল নিরাপদ রাখতে উন্নত নজরদারি বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে। তেহরানে বড় সামরিক মহড়া চালিয়েছে আইআরজিসি। তারা বলছে যে কোনো মার্কিন বা ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে পুরোপুরি। এরই মাঝে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তোমরা ইরানকে সামলাতে না পারো তাহলে চীনের সঙ্গে সংঘাতে যেও না কখনো। ইউরোপেও উত্তেজনা বেড়েছে। অস্ট্রেলিয়া জানিয়েছে অনুমতি ছাড়া আকাশসীমায় প্রবেশ করায় তারা টানা 2 দিন 2 বার মার্কিন বিমান আটকাতে ইউরোফাইটার জেট পাঠিয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ম্যান প্রতিরক্ষা প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়াতে পারে $1.2 ট্রিলিয়ন বেশি, যা আগের অনুমানের প্রায় 7 গুণ বেশি। একই সঙ্গে ট্রাম্প নতুন এক বক্তব্যে বলেছেন তিনি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবেন না। তার প্রধান লক্ষ্য ইরান যেন পারমাণবিক অস্ত্র কখনো না পায়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রসিপ তাইয়েব এরদোগান তুর্কি রাষ্ট্রগুলোর সম্মেলনে যোগ দিতে কাজাখস্তান গেছেন গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য। ফ্রান্সে আবার নতুন স্বাস্থ্য সতর্কতা। ইন্টাভাইরাস সংস্পর্শে আশঙ্কায় প্যারিসে 8 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, যদিও স্থানীয় সংক্রমণের প্রমাণ এখনও মেলেনি। এদিকে মধ্যপ্রাচ্যে বিমান হামলায় 2 শিশুসহ 8 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা, সামরিক প্রস্তুতি আর কূটনৈতিক তৎপরতা। পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখছে পুরো বিশ্ব। প্রতি মুহূর্তের সঠিক এবং নিরপেক্ষ আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।